লোকসভা ভোটে আসানসোল থেকে বিজেপির প্রার্থী ঘোষণা 24 ঘন্টাও পেরোলো না। ভোট ময়দান থেকে পালালেন পবন সিং। প্রার্থী ঘোষণার পর লাগাতার আক্রমণ শানায় তৃণমূল। তার মিউজিক ভিডিওতে মহিলাদের বিরুদ্ধে অসম্মানের অভিযোগ তোলে শাসক দল। তারপর এই ভোজপুরি গায়ক নায়কের পিটটান। প্রার্থী ঘোষণার 24 ঘন্টার মধ্যেই দলকে জবাব। আসানসোল থেকে প্রার্থী হতে পাচ্ছেন না, সব জানালেন বিজেপি প্রার্থী পবন সিং। তৃণমূলের লাগাতার আক্রমণে পবনের পিটটান। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবারই লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী করে ভোজপুরি নায়ক গায়ক পবন সিংকে। 24 ঘন্টা না পেরোতেই কাহিনী মে টুইস্ট। একেবারে উল্টো পথে হেঁটে দলের নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে আসানসোল আসন থেকে তিনি প্রার্থী হতে পারছেন না বলে জানিয়ে দিলেন। পবন সিং এর মিউজিক ভিডিওর প্রসঙ্গ তুলে ময়দানে নেমে পড়ে তৃণমূল। পবন সিং এর ভোজপুরি গানের সূত্র ধরে গায়ককে বাঙালি মহিলা বিদ্বেষী আখ্যা দিয়ে সমালোচনায় বিদ্ধ করে তৃণমূল। मुझे तो ये भी नहीं पता है बिहार में हैं, कहाँ से हैं, या मैंने कुछ तारीफ सुनी है कलाकार सिंगर के तौर पे कि भोजपुरी फिल्मों में चाहे कुछ जगह उनका, लेकिन मुझे नहीं पता है कि वो बक्सर से हैं कि वाराणसी से हैं, यूपी से हैं कि बिहार से हैं। আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। সোশ্যাল মিডিয়াতেও একের পর এক পোস্টে পবনকে বেঁধেন তৃণমূল নেতৃত্ব। বাবুল সুপ্রিয় লেখেন, পবন সিংকে আসানসোল থেকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে বিজেপি প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলার মহিলাদের বিরোধী। গায়ক নায়কের গানের নাম কিংবা সিনেমা দেখলেই তা বোঝা যায়। মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে পবন সিং এর ছবি দিয়ে লেখেন, ইনি পশ্চিমবঙ্গে আসানসোলের বিজেপি প্রার্থী, মানে বুঝতে পারছি না। সাগরিকা ঘোষ লেখেন, প্রধানমন্ত্রী বাংলায় গিয়ে নারী শক্তির হয়ে সওয়াল করেন। পরের দিনই বিজেপি আসানসোলে এমন এক প্রার্থী দেয় যার ভিডিওয় বাঙালি মহিলাদের বাঙালিওয়ালা মাল বলে উল্লেখ করা হয়। পবন সিং এর বিরুদ্ধে সুর চড়ান আসানসোলের মহিলারাও। ভোজপুরি গায়ক পবন সিং, যিনি অশ্লীল ভাষায় গান করেন, মানে ওই শুনেছি, মানে ওই টিভিতে চালালে এখন সব রকমই গান শোনা যায়। হ্যাঁ শুনেছি তিনি ভোজপুরি গায়ক, কিন্তু উনি ওনার গানগুলো খুব অশ্লীল ভাষায় গান করেন, ভালো না। তাকে তো আমরা চিনি না, প্রতিক্রিয়া আমরা কি দেব? উনি এই যে ভোজপুরি গান করেন, যে সকল অশ্লীল ভাষায় গানগুলো করেন, আমরা সেগুলো পছন্দ করি না। তো উনি দেশের হয়ে কি কাজ করবেন? একের পর এক চাপে অবশেষে ভোট ময়দান থেকে পালালেন পবন সিং। এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে লিখলেন, আসানসোল থেকে প্রার্থী হতে চান না। পবনের এই সিদ্ধান্তকে বাংলায় মানুষের অদম্য শক্তির জয় বলেই এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আসানসোলে জয় অনিশ্চিত ধরে নিয়েই এসব বলছে তৃণমূল, দাবি বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। পুরো শিল্পীকে আক্রমণ করেন তার শিল্প সত্তা নিয়ে, তার সৃষ্টি নিয়ে। এটা মনে হয় সুস্থ সমাজ গ্রহণ করে না। তৃণমূল হারের আগ হেরে গেছে। বিহারী বাবুকে দিয়েও যে এবার বৈতরণী পার করা যাবে না সেটা তারা বুঝতে পেরেছে। প্রার্থী ঘোষণা 24 ঘন্টা না পেরোতেই ইস্তফা ঘোষিত প্রার্থীর। স্বভাবতই চূড়ান্ত অস্বস্তিতে পদ্ম শিবির। কে হবেন প্রার্থীর থেকেও কিভাবে মুখ রক্ষা হতে পারে তা নিয়ে বিজেপির কপালে চিন্তার ভাঁজ। পবিত্র বন্দ্যোপাধ্যায়, উৎপল পাতরের রিপোর্ট, কলকাতা টিভি।